আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য সুখবর অর্থাৎ চার্জার ব্যবসা এবং চার্জার মেরামত যারা করে তাদের জন্য আজকের এই ভিডিওটি সুখবর হতে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে যে আমরা অরিজিনাল কোরগুলো দিয়ে কয়েল বাঁধাই করে থাকি। অরিজিনাল সিলিকন কোরগুলো আমরা ব্যবহার করি, কারণ অরিজিনাল সিলিকন কোরগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে সিরিজ বাতি সহজে ডাউন দেওয়া যায়, তো সিরিজ বাতি অল্পতে নেভানো যায় এবং ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সঠিকভাবে পাওয়া যায়, যার কারণে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজে আমরা আমাদের চাহিদা মোতাবেক ভোল্ট এবং অ্যাম্পিয়ার বের করে নিতে পারি, যার কারণে এক একটি চার্জারের কয়েলগুলো খুবই শক্তিশালী হয় এবং প্রয়োজন মোতাবেক তৈরি করা সম্ভব হয়, যার কারণে কয়েলগুলো টিকে বছরকে বছর। যার কারণে আর কয়েল যদি শক্তিশালী হয় তাহলে আপনার এক একটি চার্জার টিকবে বছরকে বছর। তাই আপনারা আর দেরি না করে আমাদের সেই সাথে প্রিয় ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন আমরা সিলিকন কোরগুলো ব্যবহার করি এবং আমরা চার্জারগুলোতে ডাবল কুলিং ফ্যান ব্যবহার করে থাকি। চার্জারগুলোতে ডাবল কুলিং ফ্যান সিস্টেম ব্যবহার করলে কয়েলগুলো বেশি গরম হতে পারে না, চার্জারের ডায়োডটিও তেমন গরম হয় না। আপনারা জানেন ডায়োডটিও চার্জার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সব কথা বিবেচনা করে চার্জারের ডাবল ফ্যান ব্যবহার করি এবং চাহিদা মোতাবেক আমরা মোটা তার এবং চিকন তার ব্যবহার করে থাকি। অর্থাৎ ভোল্টেজ যদি কম থাকে তাহলে আমরা 18 নাম্বার এবং 14 নাম্বার এই তারগুলো আমরা ব্যবহার করে থাকি এবং অরিজিনাল সিলিকন দিয়ে আমরা অনেক বেশি ভোল্ট এবং অ্যাম্পিয়ার বের করার চেষ্টা করি, যার কারণে একদম লো ভোল্টেজ অর্থাৎ 160-70 ভোল্টেজ হলেও যেন 1-2-3-এর ভিতরে আপনার গাড়িকে 7 থেকে 8 ঘন্টার ভিতরে ভালোভাবে চার্জ করতে পারেন, সেজন্য আমরা চেষ্টা করে থাকি। সেই সাথে আমাদের এই কয়েলগুলো ফুল অটো মেশিনে বাদাই করে থাকি। আমরা ডাবল ফ্যান অর্থাৎ উপরে একটা ফ্যান ব্যবহার করি, উপরে একটা এবং পিছনে একটা ফ্যান, দুইটা কুলিং ফ্যান হাই স্পিড ব্যবহার করে থাকি। আমরা প্রয়োজন মতো সার্কিট ব্রেকার দিয়ে থাকি, অর্থাৎ হাই লো মিডিয়াম যে কোনো ভোল্টেজে চার্জার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।